হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের নবম শ্রেণীর যারা সামনে ট্যালেন্ট সার্চ এক্সাম দেবে তাদের জন্য আমি আজকে একটা জিকে ক্লাস নিয়ে এসেছি। জিকে বলতে বায়োলজির ক্লাস, যেখানে আমি কিছু প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো তোমরা পারো নাকি একটু দেখে নাও। তোমাদের আর কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এক্সাম হতে চলেছে, তো সেই হিসাবে তোমাদের এই মুহূর্তে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো, প্রশ্নগুলো আমরা এক এক করে আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, বিন্যাসবিধির জনক কাকে বলা হবে? বিন্যাসবিধির জনক কাকে বলা হবে? তো এটাকে আমরা ইংলিশে ট্যাক্সোনমি বলি, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। তো কি হবে এটা? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। ঠিক আছে। তো ক্যারোলাস লিনিয়াসের ক্ষেত্রে আমরা জানি যে যদি দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, সেটাও হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। হায়ারার্কির যদি জনক বলা হয় তাহলেও কিন্তু ক্যারোলাস লিনিয়াস অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো, স্পিসিস প্ল্যান্টেরাম, এই যে গ্রন্থটা রয়েছে, প্ল্যান্টেরাম যে গ্রন্থটা, সেটার লেখক কে, রাইটার কে আছেন? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এই যে গ্রন্থটা, এটা কে লিখেছেন? ক্যারোলাস লিনিয়াস। তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, সেটা হলো সিস্টেমা ন্যাচুরে যে গ্রন্থটা আছে, সেই সিস্টেমা ন্যাচুরে গ্রন্থটা কার লেখা সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে। নেক্সট দেখো, ট্যাক্সোনমি শব্দটির স্রষ্টাকে। দেখো, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক যদি বলা হয় তাহলে আমরা পড়েছি ক্যারোলাস লিনিয়াস, কিন্তু এখানে বলছে যে এই যে ট্যাক্সোনমি শব্দটা আছে, এই শব্দটার স্রষ্টাকে, প্রবক্তাকে, প্রথম কে শব্দটা ব্যবহার করেন? অ্যান্সার হয়ে যাবে অগাস্তিন পি দ্য কন্ডল। ঠিক আছে, এ ফর অগাস্তিন পি দ্য কন্ডল, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন বলছে, ভিন্ন ভিন্ন পদমর্যাদা বিশিষ্ট শ্রেণীবিন্যাসের একক একটা একক বা র্যাঙ্ককে আমরা কি বলবো? এখানে তোমাদের কিন্তু এটা ঠিকঠাক করে অ্যান্সার দিতে হবে। এখানে আছে হায়ারার্কি, ট্যাক্সোনমি, ট্যাক্সন নাকি গণ। দেখো, হায়ারার্কি কিন্তু আমাদের পুরোটাকে একসাথে আমরা হায়ারার্কি বলছি। ট্যাক্সোনমি তো পুরো আলাদা, ট্যাক্সোনমি পুরো যে মানে বিন্যাসবিধি, এটা পুরো বিজ্ঞানটাকে বলছে। ট্যাক্সোনমি যে অংশটা, সেটা হলো বিন্যাসবিধির যে অংশটা, সেটা পুরোটাকে একত্রে বলছে ট্যাক্সোনমি। ট্যাক্সম, এখানে এই যে ট্যাক্সম শব্দটা রয়েছে, এই ট্যাক্সম শব্দটাই কিন্তু আমাদের হয়ে যাবে শ্রেণীবিন্যাসের এই যে র্যাঙ্কগুলো, এক এক করে যে র্যাঙ্কগুলো রয়েছে, সেই র্যাঙ্কগুলোকে এক একটাকে বলা হচ্ছে ট্যাক্সম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ট্যাক্সম। আর গণ তো ট্যাক্সমের মধ্যেই একটা হলো গণ। ঠিক আছে। নেক্সট দেখো, লিনিয়ার হায়ারার্কিতে মোট কতগুলো ধাপ আছে? প্রায় প্রত্যেকেই জানো টোটাল কতগুলো ধাপ আছে। 7টা ধাপ আছে, 7টা। ফার্স্টেরটা অ্যান্সার হয়ে যাবে, এখানে ডি আছে, এটাকে একটু সাজিয়ে নেবে, এ বি সি ডি। ঠিক আছে। তো 7টা ধাপ আছে। এই 7টা যে ধাপ আছে সেগুলো কি কি বলো? প্রথম হলো রাজ্য, তারপর হলো রাজ্য পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, আর হলো প্রজাতি। এই 7টা ধাপ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এর মধ্যে যদি বলা হয় একেবারে যে বড় রাজ্য কোনটা, যদি বলা হয় যে বড় কোনটা সব থেকে ধাপ, সেটা হলো রাজ্য পর্বটা সবচেয়ে বড় ধাপের মধ্যে পড়ছে। আর সবচেয়ে ছোট যদি ধাপ বলা হয় তাহলে হয়ে যাবে প্রজাতি, তাই তো? আর আমাদের এই যে গণ আর প্রজাতি আছে, এই লাস্টের যে দুটো আছে গণ আর প্রজাতি মিলেই কিন্তু আমরা দ্বিপদ নামকরণ করে থাকি। তোমরা আমাকে একটা প্রশ্ন বলবে, আমরা তো মানুষ, তো মানুষের দ্বিপদ নামকরণ কি? আর হলো আম গাছের দ্বিপদ নামকরণ কি? আম আম গাছের দ্বিপদ নামকরণ কি? এই দুটো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, মডার্ন হায়ারার্কিতে মোট ট্যাক্সনের সংখ্যা কত? আমরা দেখলাম যে যে লিনিয়াস প্রবর্তিত যে হায়ারার্কি আছে, সেখানে 7টা কিন্তু ধাপ রয়েছে বা 7টা ট্যাক্সন আছে। আর মডার্ন হায়ারার্কির ক্ষেত্রে সেটা হয়ে যাবে 21টি, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলছে যে লিনিয়াস হায়ারার্কিতে সবচেয়ে বড় ট্যাক্সনটির নাম কি? বড় ট্যাক্সন কোনটা তোমাদের অলরেডি আমি বলে দিলাম, একেবারে উপরে যেটা আছে সেটা হলো রাজ্য, সেই রাজ্যটাই কিন্তু সবচেয়ে বড় ট্যাক্সন। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে? আচ্ছা, 5 রাজ্য বলতে আমরা কোনগুলোকে বুঝি? 5 রাজ্য বলতে আমরা কোনগুলোকে বুঝি? 5 রাজ্য হলো মনেরা, প্রোটিস্টা, তারপরে প্ল্যান্টি, তারপরে অ্যানিমালিয়া, আর আছে ফাঞ্জি। এই যে 5টা আছে, এই 5টাকে আমরা বলছি 5 রাজ্য। এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছেন কে? সেটা হয়ে যাবে বিজ্ঞানী হোয়াইটেকার আছে। কত সালে? 1969 সালে। 1969 সালে। এই সালটাও কিন্তু মনে রাখবে, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সালটাও রয়েছে। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন, যে ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী? তো আমরা এই যে পড়লাম একটু আগে, হোয়াইটেকার যিনি 5 রাজ্যের যে আবিষ্কার করেছেন, সেই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াকে আমরা কোন রাজ্যের মধ্যে পড়বো? এগুলো রাজ্যের ভাগ। তার মধ্যে দেখো মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি আছে, অ্যানিমালিয়া আছে, এই 4টে আছে। তো ব্যাকটেরিয়া সবসময় মনে রাখবে মনেরা গোষ্ঠীর মধ্যে পড়ে। ব্যাকটেরিয়া হলো মনেরা গোষ্ঠী। আর মনেরা গোষ্ঠীর মধ্যে আর কি কি আছে দেখো এখানে, মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল। মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। এই 3টে কি হবে? এগুলো সবগুলো কিন্তু এই মনেরা গোষ্ঠীর মধ্যে চলে আসবে। তারপর দেখো প্ল্যান্টি মানে যত রকমের উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলো প্ল্যান্টি গোষ্ঠীর মধ্যে চলে আসবে। প্রোটিস্টা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটিস্টা যে গ্রুপটা আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। প্রোটিস্টার মধ্যে কি কি আছে? ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? তখন আমাদের বলতে হবে প্রোটিস্টা। আচ্ছা, অ্যানিমেলিয়া মানে হলো যত রকমের অ্যানিমেল আছে, প্রাণী আছে, তারা সবই অ্যানিমেলিয়া গোষ্ঠীর মধ্যে পড়ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনেরা। পরের প্রশ্ন দেখো, টেরিডোফাইটা এটা উদ্ভিদের একটা ভাগ। তো টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীর সাধারণ নাম কি হবে? এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফার্ন হয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো পরের ভিডিওতে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুনি থাকলো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তার সাথে সাথে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকুনি রাখলাম। সকলকে ধন্যবাদ।